দেশের কোনো আর খুনি হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোনো হুমকির মুখে রাখতে চাই না। যদি নেতৃত্বের প্রশ্ন আসে তাহলে ছাত্ররাই নেতৃত্ব দিবে। ঠিক আজকের এই দিনে সীমান্তে আমাদের দুজন ভাইকে হত্যা করা হয়েছে, আর ওখানে বসবাসে খিলখিলিয়ে হাসছে যারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল, খুনের রাজত্ব কায়েম করেছিল সেই মুজিববাদী ফ্যামিলি। বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে তাদেরকে পাঠিয়েছে। আগামীতে বাংলাদেশের 18 কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে, আওয়ামী লীগ নামদারি মুজিববাদী নামদারি কোন সত্য বাংলাদেশে বিরাজ করতে হবে না এবং দিবে না। আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি মানুষ 5 তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশের কোনো আর খুনি হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে ফয়সালা হয়েছে, এখন আমাদের সামনে এই ফয়সালা ঝুলছে কেন সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত 72 সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, যেই সংবিধানের মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল। এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে, এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে, এই সংবিধান যতদিন ব্যুরোক্রেসিতে থাকবে, এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে, এই সংবিধান যতদিন সভরেন্টি ফোর্সের কাছে থাকবে, ততদিন আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে। আমাদেরকে গণপরিষদের মাধ্যমে যদি আমরা একটি নতুন সংবিধান না বানাতে পারি, আজকের এই সমাবেশের মধ্যে বলতে চাই, ততদিন আপনার জীবন, বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন হুমকির মুখে থাকবে। আমরা আমাদের জীবন অতীতের হুমকির মুখে ছিল, আমরা আমাদের ভবিষ্যৎ জীবন কোন হুমকির মুখে রাখতে চাই না। আমরা অবিলম্বে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ চাই। আমরা দেখতে পাচ্ছি ইসির কল কবজা, কলকাঠি নাইয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছরে যখন আমাদের মায়েরা জেলের দ্বারগুলোতে ঘুরে ঘুরে ফিরেছে, আমার ভাইরা যখন গুম হয়েছে, আমার ভাইরা যখন শহীদ হয়েছে, আমার ভাইরা যখন বুকের তাজা রক্ত দিয়েছে, তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে, আয়েশি জীবনে আপনারা ভোগ বিলাসে রক্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে কনস্পাইরেসি করে যখন এই পল্টন ময়দানে যখন বাইতুল মুকাররমে অসংখ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে, পুলিশের অস্ত্রের মুখে তারা রক্ত দিয়েছে, আর ওইখানে আপনারা বসে নেগোসিয়েশন করেছেন। আমরা আপনাদের ড্রামাগুলা দেখেছি গত 15 বছরে। আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে, আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে ফিনিক্স পাখির মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতাগুলো বেরিয়ে এসে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে তাহলে এই ছাত্ররাই নেতৃত্ব দিবে, এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, আর এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে। আমরা পার্লামেন্টে যারা
গত 15 বছরে টাকার পাহাড় বানিয়েছে, ব্যাংকিং ব্যবসা করেছে, চাঁদাবাজি করেছে নেগোসিয়েশন করে। আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না।